এখন পর্যন্ত আসলে জটলার কারণে আপনি বলছিলেন আসলে ভেতরে সাংবাদিকটা প্রবেশ করতে পারছেন এবং দর্শকদেরকে ছোট করে এই ফাঁকে একটু জানিয়ে রাখতে চাই যে দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সহকর্মী সাদুজ্জামান সাকিব আছেন এবং মূলত আজকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে নতুন সংগঠনে ছাত্র সংগঠনে আত্মপ্রকাশ ঘটেছে এবং আত্মপ্রকাশ ঘটার পরপরই এক ধরনের মতবিরোধ তৈরি হয়েছে, কারণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মধুর ক্যান্টিনে চলে এসেছে এবং তারা বলছেন যে কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটিতে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন, সেখানে আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের পরিমাণটা কম ছিল। আবার একটু যেতে চাই সাকিব, ভেতরে তো ঢোকা যাচ্ছে না আমরা বুঝতে পারছি, বাইরে আপনি আছেন, বাইরে থেকে কি বোঝা যাচ্ছে আসলে যারা এই সংগঠনটি তৈরি করেছেন সেই সংগঠনের এখনকার নেতারা কি ভেতরে আছেন এবং তারা বাইরে এসে কোনো ব্রিফ করতে পারেন কিনা, অর্থাৎ এই কমিটি পরবর্তীতে নতুন করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কমিটির মধ্যে বিবেচনায় নিতে পারেন কিনা, কি মনে হচ্ছে? এখনো আমরা যারা এই সংগঠন ঘোষণা করেছেন বা এই সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার আমাদের সুযোগ হয়নি। একটি অংশ কিন্তু ইতিমধ্যে নতুন কমিটি ঘোষণা করে তারা চলে গিয়েছেন, তবে তাদের সমর্থকরা রয়েছেন। আমরা আসলে তাদের সঙ্গে খুব একটা কথা বলার সুযোগ পাচ্ছি না এখানে, যেহেতু হট্টগোল আপনাকে ইতিমধ্যেই আমরা সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম যে আজকের এই কমিটি আত্মপ্রকাশকে কেন্দ্র করে দুই পক্ষের হট্টগোল। এক পক্ষে রয়েছেন নতুন যারা এই ছাত্র সংগঠনের সমর্থক কিংবা দায়িত্বে আসছেন তারা এক পক্ষ, এবং আরেকটি পক্ষ হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ ছিল যে তারা আসলে হ্যাঁ সাকিব, আপনি বলছিলেন যে এই গণতান্ত্রিক ছাত্র সংসদের একটি অংশ কমিটি গঠন করে চলে গেছে, তার মানে মোট কটি অংশ আসলে, মানে আলাদা করে দুটি অংশ কি দুটো কমিটি গঠন করছে একই নামে, মানে কি দেখছেন আসলে? রাকিব, আসলে এখানে এই নতুন যে ছাত্র সংগঠনটি আসছে তার একটি অংশ গণতান্ত্রিক ছাত্র শক্তির হলেও বাকিরাও কিন্তু সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে যে প্রতিনিধিত্ব ছিল তাদেরই একটি অংশ, তারা বিক্ষোভ করছেন। আরেকটি অংশ ইতিমধ্যে কমিটি ঘোষণা করেছে, তারা কমিটি ঘোষণা করে তারা এই মধুর ক্যান্টিন এরিয়া থেকে চলে গিয়েছে। আমরা আরেকজন শিক্ষার্থী এখানে কথা বলছেন, তার কাছে সরাসরি যেতে চাই। কোনো ভালো পোস্টে দিছে, ভালো কোনো ইয়া দিছে, এদের সাথে বৈষম্য শিকার হয়েছে না, আর কন্ট্রিবিউশন কিন্তু এদেরই সব থেকে বেশি। 15 জুলাইয়ের পরে 16 জুলাই যখন উত্তরাতে আন্দোলন শুরু হয়, সারা বাংলাদেশ ব্যাপী আন্দোলন ছড়াই যায় না, তখন কি আমাদের শুধু একটাই দাবি, যাতে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে প্রাধান্য দেওয়া হয়। এটা আমরা তাদের সাথে আবার বসবো, বসে কথা বলবো, যদি আমাদেরকে প্রাধান্য দেয়। বিশেষ করে উত্তরাকে থাকতে হবে, উত্তরার ভূমিকা ছিল সবচেয়ে বেশি, উত্তরা অন্যতম উত্তরবঙ্গের কন্ট্রোলটাই উত্তরাই করছে। এবং আপনারা একটা জিনিস জানেন না, আপনারা এটা আপনাদের কি জানতে একটুকু জানাই রাখি, উত্তরা বেস কোনো পাবলিক ইউনিভার্সিটি ছিল না। উত্তরার ফুল কন্ট্রোল উত্তরা ভিত্তিক যতগুলো ইউনিভার্সিটি আছে, উত্তরা ভিত্তিক যতগুলো মাদ্রাসা এবং মেডিকেল কলেজ, সবাই এই মুভমেন্টে উত্তরবঙ্গের ফুল কন্ট্রোল উত্তরা দিছে। এখানে উত্তরা ভিত্তিকের কথা আসে নাই, কথা হইছে গভর্নমেন্ট। আমরা এক্সাম্পল হিসেবে বলছি, আমাদের কথা হচ্ছে গভর্নমেন্ট এবং প্রাইভেট। আমরা এলাই ছিলাম, তাহলে আমাদেরকে এখন মানে আলাদা করে সাইড করে রেখে ওনারা মানে পার্শিয়ালিটি করে এই জিনিসটা কেন করবে? রাকিব, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু একই বিষয়ের পুনরাবৃত্তি করছিলেন বারবার, যে তারা বলছেন যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ ঘোষণা করা হয়েছিল তখন তারা রাজধানীর উত্তরা সহ বিভিন্ন অঞ্চল ব্লকেট করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চালু রেখেছিলেন। তারা তাদের সেই কন্ট্রিবিউশনের কথা বলছেন, এবং যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেই একটি সংগঠন আত্মপ্রকাশ করছে, সুতরাং সেখানে তাদের মতামত নেওয়া কিংবা তাদের পরামর্শ নেওয়ার কথা তারা বলছেন, সেগুলো নেওয়া হয়নি। তার কারণেই তারা আজকে এখানে বিক্ষোভ করছেন, এবং তারা বলছেন যে তাদের পরামর্শ নিয়ে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার পরেই এই নতুন ছাত্র সংগঠন ঘোষণা করতে হবে, এমন দাবিতে তারা এখনো পর্যন্ত কিন্তু এখানে অবস্থান করছেন। অন্যদিকে এখানে কিছুক্ষণ আগে যে ছাত্র সংগঠন যে আত্মপ্রকাশ করেছে তাদের ভক্ত সমর্থকরা রয়েছেন, আমরা তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব।
রাকিব, আসলে এখানে টান টান উত্তেজনার মুখে আসলে একটি অংশ তাদের নতুন এই ছাত্র বুঝতে সংগঠন পারছি আত্মপ্রকাশ করে। এখানে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি এবং তারা তাদের জায়গা থেকে ব্যাখ্যা দিচ্ছিলেন যে যখন আসলে জুলাই মুভমেন্ট হচ্ছিল, যে গণ অভ্যুত্থানের কথা বলা হচ্ছিল, যেখানে ছাত্র জনতারা মাঠে উপস্থিত ছিলেন, সেখানে আসলে বড় আকারে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটা অংশগ্রহণ ছিল। সেই জায়গায় আসলে যাদের ভূমিকাটা ছিল, সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাদের কথা বলা হচ্ছে, তারা আসলে এই কমিটির মধ্যে নেই, সেই ক্ষোভটা তারা আসলে জারি রেখেছেন। সেক্ষেত্রে সাকিব, আপনি তো দেখছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে কথা বলছিলেন, তারা আসলে কি বলছেন? তারা কি এই জায়গাতে অবস্থান করবেন নাকি এই কমিটির বিপরীতে তারা নতুন করে নিজেদের অবস্থান জানান দেবেন? এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কারো উপস্থিতি আপনার চোখে পড়ছে কিনা, যেহেতু মধুর ক্যান্টিনের মধ্যে এরকম হট্টগোল হচ্ছে এবং মুখোমুখি অবস্থায় আসলে ছাত্র জনতাদের বিভিন্ন অংশ রয়েছে এবং তাদের ভক্তরাও এখানে উপস্থিত রয়েছেন, সমর্থকরা উপস্থিত রয়েছেন, কি দেখছেন আসলে? রাকিব, মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে অভিযোগ ছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু এখানে বিক্ষোভ করছিলেন এবং তারা মূলত চাচ্ছিলেন যে আজকে যেন কোনোভাবেই এই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ না করা হয়, যেহেতু তাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদের সঙ্গে পরামর্শ করা হয়নি, এমন অভিযোগ তারা করছিলেন। সেই দাবিতে এর মধ্যেই কিন্তু এখানে হট্টগোল, জটলা, হাতাহাতির ঘটনা আমরা দেখলাম, আপনার মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করেছি আমরা। এর মধ্যেই কিন্তু সেই ছাত্র সংগঠনটি তাদের কমিটির নামগুলো ঘোষণা করা হয়েছে, যদিও সাংবাদিকদের একটা বড় অংশ সেখানে প্রবেশ করতে পারেনি জটলার কারণে। নাম ঘোষণা করার পর কিন্তু এই কমিটির ভক্ত সমর্থক যারা রয়েছেন তারা ইতিমধ্যে মধুর ক্যান্টিনের এলাকা থেকে চলে গিয়েছেন। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনও সেখানে অবস্থান করছেন। তারা আসলে পরবর্তীতে কোনো কর্মসূচি দিবেন কিনা বা তারা আলাদা কোনো কমিটি ঘোষণা করবেন কিনা বা তারা আসলে কি কি পদক্ষেপ নিতে যাচ্ছেন সেসব এখনো পর্যন্ত তারা আমাদেরকে জানাতে পারেননি। আমরা কথা বলার চেষ্টা করছিলাম, তবে তারা তাদের যে একই দাবি বা অভিযোগ সেগুলোরই পুনরাবৃত্তি করে যাচ্ছিলেন বারবার, যে একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠন থেকে যখন একটি রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ করা হয়, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা প্রতিনিধিত্ব করেছে, যাদের অংশগ্রহণ ছিল, সবার পরামর্শ কেন নেওয়া হয়নি বা সবার অংশগ্রহণ কেন নিশ্চিত করা হয়নি, সেসব দাবিতে কিন্তু তারা এখানে বিক্ষোভ করছেন। এখানে এবং সেই বিক্ষোভের ছবি আপনার মাধ্যমে আমরা দেখছিলাম সাকিব, এবং খুব চমৎকার করে আসলে আপনি ঘটনার শুরু থেকে এখন পর্যন্ত আমাদেরকে আপডেটগুলো দিচ্ছেন এবং যারা আসলে কমিটি ঘোষণা করেছেন, ঘোষণা করে চলে গেছেন, তারা আসলে পরবর্তীতে তাদের অবস্থানটা কিভাবে ব্যাখ্যা করবেন বা সেই সংগঠনের নেতারা কারা আছেন, তারা পরবর্তী কি প্রতিক্রিয়া দিবেন সেটাও হয়তো আপনার মাধ্যমে জানবো। সাকিব, একটা বিষয় একটু বলবেন, মানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন তো একটি দুইটি নয়, এখানে অনেকগুলো ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে। সেটা আসলে এই নতুন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বা তার সাথে যারা আছেন তারাও তো বটে, এর বাইরেও আরো অনেকগুলো ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে। তাদের অবস্থান আপনার চোখে পড়েছে কিনা বা এই পুরো ঘটনা নিয়ে তারা কেউ কিছু বলছে কিনা? আমরা একজন বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের একজন সমন্বয়ককে দেখতে পাচ্ছি, একটু শুনে আসি তার বক্তব্যটা। সেই ছাত্র সংগঠনকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি যে ইতিবাচক কিন্তু একটা প্রতিযোগিতা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। ইতিবাচক প্রতিযোগিতায় কেউ এগিয়ে থাকবে কিন্তু কেউ পিছিয়ে পড়বে না। ইতিবাচক প্রতিযোগিতা বাংলাদেশকে এগিয়ে নেবে, এটাই আমাদের প্রত্যাশা। এখন মানে এই যে একটা বিশৃঙ্খলা তৈরি হলো, দেখুন না, এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। ইতিবাচক প্রতিযোগিতায় এটা কোনো বিশৃঙ্খলা নয়। আমরা নিজেরাই জাতীয় স্বার্থ রক্ষার্থে আমরা সবসময় এক এবং ঐক্যবদ্ধ ছিলাম, আছি এবং থাকবো। তারা বলছে মাত্র 20টা পদ দেওয়া হয়েছে তাদেরকে, তারা বলছেন যে আমাদের সাথে কোনো সমন্বয় করা হয়নি, এককভাবে কমিটি ঘোষণা করা হয়েছে। দেখুন, এককভাবে কোনো কমিটি ঘোষণা করা হয়নি, অবশ্যই সমঝোতার ভিত্তিতে হয়েছে। আর যেই প্রতিযোগিতাটা হয়েছে আমরা দেখতে পেয়েছি যে নতুন ছাত্র সংগঠনের প্রতি কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজের বা বাংলাদেশের শিক্ষার্থীদের কিন্তু একটা আগ্রহ কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং বাংলাদেশের শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন রয়েছে সেই প্রতিফলনটা কিন্তু আমাদের ছাত্র সংগঠন কিন্তু নিশ্চিত করবে। সে লক্ষ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা সাত কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটা প্রতিযোগিতা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এই প্রতিযোগিতাটা এটা ইতিবাচক প্রতিযোগিতা। আচ্ছা, সেটা হচ্ছে মানে ধরেন ওনাদের এই সমন্বয়টা কেন তৈরি হয়েছে বা এই অভিযোগটা কেন আসলো? দেখুন, এই অভিযোগটা আসলে কেন্দ্রীয় সংসদের যারা দায়িত্বশীল রয়েছেন তাদের কাছে যদি জিজ্ঞেস করা হয় তারা সঠিক উত্তর আরেকটা দিতে বিষয়, পারবে। শেষ প্রশ্ন যেটা হচ্ছে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা সিন্ডিকেট তারা অভিযোগ করছিলেন এবং দেখুন, যারা কমিটি সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দেখুন, এখানে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো সিন্ডিকেট করা হয়নি। দেখুন, এখানে দুইটা কমিটি করা হয়েছে। একটা হচ্ছে
সেন্ট্রাল কমিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের একটা কমিটি। এবং আমরা ভবিষ্যতে আমাদের যে ছাত্র সংগঠন রয়েছে কেন্দ্রীয় সংসদ অতি দ্রুতই সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কমিটি এবং 7 কলেজের যে কমিটিগুলো রয়েছে এবং জেলা মহানগর উপজেলা পর্যায়ে যে কমিটিগুলো রয়েছে সেই কমিটিগুলো নিয়ে অতি দ্রুতই কাজ করবে। এক্ষেত্রে হতাশ হওয়ার কিছু নেই কিংবা পিছিয়ে পড়ার কিছু নেই। আমাদের যে প্রতিযোগিতা আমরা লক্ষ্য করতে পেরেছি সেটি ইতিবাচক প্রতিযোগিতা। এই ইতিবাচক প্রতিযোগিতা সামনের বাংলাদেশ বিনির্মাণে আমাদের সহযোগিতা করবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঘোষিত ছাত্র সংগঠনটির মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও সমন্বয়ক ছিলেন, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি যেটি বলার চেষ্টা করছেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে বিক্ষোভ করছেন বা তাদের অভিযোগ জানাচ্ছেন, এটাকে তিনি সুস্থ প্রতিযোগিতা বা ছাত্র রাজনীতির ক্ষেত্রে একটি প্রতিযোগিতার হিসেবে তিনি এই ব্যাখ্যা করছিলেন এবং তিনি বলছেন যে এ ধরনের প্রতিযোগিতা থাকাটা ছাত্র রাজনীতির জন্য মঙ্গলজনক হিসেবে তিনি বলছেন। এবং তিনি বলছেন যে তারা এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা বিক্ষোভ করছেন, আন্দোলন করছেন, তাদের অভিযোগগুলো তারা অফিসিয়ালি জানার চেষ্টা করবেন এবং শুনে হয়তো পরবর্তীতে আরও তারা সেই অনুযায়ী পদক্ষেপ নিতে যাবেন। তো আমরা এখন পর্যন্ত রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকায়। এখানে নতুন ঘোষিত ছাত্র সংগঠনটির নেতাকর্মীদের একটা বড় অংশ এখান থেকে চলে গিয়েছেন। তবে আমরা একজন মুখ্য সংগঠকের কথা জানার চেষ্টা করেছিলাম। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখনো মধুর ক্যান্টিন চত্বরে অবস্থান করছেন এবং সেখানে স্লোগান দিয়ে কিন্তু তারা তাদের বিক্ষোভ এখন পর্যন্ত জানিয়ে যাচ্ছেন। রাকিব, অনেক ধন্যবাদ সাদুজ্জামান সাকিব, এবং আপনি আছেন, আপনার কাছ থেকে সেই তথ্যগুলো তো জানবো। আপনি নিজেও নিরাপদে থাকবেন এবং নতুন নতুন তথ্য, নতুন আপডেট আপনার মাধ্যমে আমরা জানতে পারবো আশা করি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদুজ্জামান সাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয় একা থেকে বলছিলেন। এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে একটি নতুন ছাত্র সংগঠনে আত্মপ্রকাশ ঘটেছে, সেন্ট্রাল কমিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি দুটো, এবং সেই জায়গা থেকে হাতাহাতির ঘটনাও ঘটছে, হট্টগোল চলছে এবং কোন দাবিতে আসলে ঘটনাগুলো ঘটছে সেগুলো আমরা আসলে জানার চেষ্টা করছিলাম।